জামাত ইসলামী। এখন আপনি আসেন, বাংলাদেশে তো অনেক ইসলামিক দল আছে, আপনি বলতে পারেন যে বাংলাদেশে তো অনেক ইসলামিক দল আছে, কোন দলের ভিতরে আমি যাবো, কোনটা সঠিক দল? ইমাম তাইমিয়া, যুগশ্রেষ্ঠ ইমাম, উনি বলছেন যে সঠিক দল চিনতে তোমাকে কষ্ট হয়, তাহলে তুমি দেখো বাতিলকে আগে তুমি চিহ্নিত করো, কারণ বাতিলকে চিহ্নিত করো অনেক সহজ। ভালো মানুষ চিনতে গেলে কি, ভালো মানুষ চেনা কঠিন, কিন্তু খারাপ মানুষ চেনা কি সহজ। খারাপ মানুষ চেনা সহজ না, সহজে আসলে খারাপ মানুষ চিনতে পারবে। ইমাম তাইমিয়া বলেন বাতিলকে সবাই চিহ্নিত করো, বাতিল কারা বাতিলকে চিহ্নিত করো, বাতিল চিহ্নিত করতে পারবে। এই বাতিল চিহ্নিত করার পরে তোমাকে দেখতে হবে এই বাতিলের তীরটা কোন দিকে নিক্ষেপ হচ্ছে, বাতিলের তীরটা কোথায় যাচ্ছে, বাতিলের তীর যেখানে যাচ্ছে সেখানে বসে হক দল খুঁজে পাবে, হকপন্থী মানুষ খুঁজে পাবে। তো আমরা দেখতে পাচ্ছি যে 16 বছর আমাদেরকে যেভাবে জুলুম নির্যাতনের মুখোমুখি করা হয়েছে, আমাদের নেতৃবৃন্দকে যেভাবে ফাঁসির মঞ্চে ঝুলানো হয়েছে, কিন্তু আমাদের নেতৃবৃন্দ কখনো মৃত্যুকে পরোয়া করেনি, বরং তারা হাসি মুখে এই মৃত্যুকে বরণ করে নিয়েছে। এই জন্য কবি কাজী ইসলাম বলেছিলেন, নিত্য মৃত্যুবিদ ওরা মৃত্যু কোথায় খুঁজে বেড়ায়। অর্থাৎ আমরা তো সবসময় শাহাদাতের পেয়ালা পান করার জন্য মায়ের উদর থেকে জন্মগ্রহণ করেছি। আমরা তো ইসলামী আন্দোলনে নাম লেখানোর পরে আমরা তো সেদিন থেকে অবগত হয়েছি যে না, আমি তো বলেছি কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার রোজা, আমার জীবন সব কিছু রব্বুল আলামিনের জন্য। সুতরাং এই জীবন আমার না, এই জীবন রব্বুল আলামিনের। আমরা তো বলেছি, রব্বুল আলামিন নিজেই বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্নাহুমুল জান্নাহ। আমি তো মুমিনদেরকে জান এবং মাল দুইটা ক্রয় করে নিয়েছি, বিনিময়ে তাদেরকে আমি জান্নাত দিতে চাই। আমরা তো এই জান আর মাল রব্বুল আলামিনের কাছে দিয়ে দিয়েছি। সুতরাং আমরা এই মৃত্যুকে পরোয়া করি না। আমাদের আমির জামাতকে যখন ফাঁসির কাছে নিয়ে যাওয়া হলো, আমির জামাত ফাঁসির কাছে যাওয়ার পরে ওই দড়িটা নিয়ে মুখে চুম্বন করলেন এবং বললেন, এখান থেকে আমি জান্নাতের পুষ্প পাচ্ছি। সংগ্রামের উপস্থিতি, আমাদের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের দ্বিতীয় কেন্দ্র সভাপতি শহীদ কামরুজ্জামান ভাই, শহীদ কামরুজ্জামান ভাই সম্পর্কে বলা হচ্ছে, শহীদ কামরুজ্জামান ভাইকে যখন ফাঁসির মঞ্চে নিয়ে যাবে তার আগে এসে দেখছে শহীদ কামরুজ্জামান ভাই ওই সময় নামাজের পানিতে বসে বসে রবের সাথে কথা বলছেন। ওই সময় রবের সাথে, রবের দরবারে দুইখানা হাত তুলে রবের সাথে যখন তিনি কথা বলছেন, ওই সময় তার কাছে আসা হলো, এসে বলা হলো, স্যার আপনার সময় হয়ে গেছে। বলছে জান্নাতরা বলছে, একটি বাচ্চাকে যখন বলা হয় যে চলো তোমার নানার বাড়ি যেতে হবে, চলো তোমার ফুপুর বাড়ি যেতে হবে, ওই বাচ্চা যেমন ভাবে আনন্দের সাথে উঠে দাঁড়িয়ে লাফ দিতে দিতে দৌড়াতে দৌড়াতে আসে, ঠিক তদ্রুপ ভাবে দেখলাম শহীদ কামরুজ্জামান ভাইকে যখন বলা হয়েছে স্যার আপনার সময় হয়ে গেছে, সাথে সাথে তিনি বললেন চলুন তার করবো আর আপনার বলে তিনি ফাঁসির মঞ্চের দিকে চলে গেলেন। প্রান্তের উপস্থিতি, শহীদ কাদের মোল্লা ভাইকে যখন ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হচ্ছে, জান্নাতরা বলছে মানুষ একটু ছোট ছিল, একটু ভেটে টাইপের ছিল, পা ফেলতে একটু ঘন, বলছে ফাঁসির মঞ্চের দিকে এত দূর হেঁটে যাচ্ছে। আমরা না ধরে বললাম স্যার একটু আসতে হবে। তখন তিনি বললেন, আমি তো এই মৃত্যুর সাথে সাথে আমার তো রবের সাথে সাক্ষাৎ হবে, সুতরাং আমি রবের সাথে সাক্ষাৎ করতে যাচ্ছি, আমাকে তো শ্রম গিলে হবে না, আমাকে তো দ্রুতই যেতে হবে। উপস্থিতি, তো আমাদের নেতৃবৃন্দ কখনো এই মৃত্যুকে পরোয়া করে, মৃত্যুকে ভয় পায়নি। তো সেই ইসলামী আন্দোলনের দিকে আপনাদেরকে আহ্বান করা হচ্ছে, সেই ইসলামের পথে, কল্যাণের পথে, ভালো পথে, সত্য এবং সুন্দরের পথে আপনাদেরকে আহ্বান করা হচ্ছে। সেদিকে আসুন, আপনার ছাত্র শিবির ইসলামী জামাত ইসলামী আপনার সন্তানদেরকে ছাত্র শিবিরের সাথে সংযুক্ত করে দিয়ে এবং আপনারা জামাত ইসলামের সাথে সংযুক্ত হয়ে যে আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠা করার জন্য এই সময় আমরা চেষ্টা করি। আমরা যে ইসলামকে আমরা জীবন, এই ইসলাম মানেই হলো বিপ্লব, আর সেই বিপ্লবের মূল মন্ত্র হলো পবিত্র কোরআন। আর এই